তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজ আমরা তেমসুলা আওর লেখা একটা ছোট্ট শর্ট স্টোরি দ্য লাস্ট সং। এই শর্ট স্টোরিটার আজ আমরা সামারি জানবো এই ভিডিওতে, এবং তার সাথে আমরা অ্যানালিসিসও করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, তেমসুলা আওর লেখা দ্য লাস্ট সং। তো প্রথমেই আমাদের জানতে হবে তেমসুলা আও কে ছিলেন। তেমসুলা আও ছিলেন আমাদের একজন ভারতীয় কবি এবং একজন শর্ট স্টোরি রাইটার, এবং সমসাময়িক লিটারেচারের জগতে একজন স্বনামধন্য নাগাল্যান্ড ফোকলোরিস্ট হচ্ছেন তেমসুলা আও। এবং প্রায় আমরা তেমসুলা আওর রাইটিংয়ের মধ্যে আমরা দেখতে পাই কিভাবে নাগাল্যান্ডের মানুষেরা তারা গভর্নমেন্টের বিরুদ্ধে, তাদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল, এবং কিভাবে তারা সমাজে নিজেদের আইডেন্টিটি স্থাপন করতে পেরেছে সেই সব কথাই আমরা তেমসুলা আওর রাইটিংয়ের মধ্যে আমরা প্রায় দেখতে পাই। এবং আমরা আজকের এই স্টোরিতে দেখতে পাবো যে কিভাবে উইমেন এবং তার চিলড্রেনদের কিভাবে ট্রিট করা হয়, কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়, এবং তারা কিভাবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সেসব কথাই আমরা আজ এই স্টোরিটার মধ্য দিয়ে জানতে থাকবো। তো শুরু করা যাক আমাদের আজকের শর্ট স্টোরি, তেমসুলা আওর লেখা দ্য লাস্ট সং। প্রথমে এই স্টোরিটা অ্যাকচুয়ালি রিভলভস করে আছে একটা ক্যারেক্টার, ইয়ং ওম্যান, তার নাম হচ্ছে অ্যাপেনো। অ্যাপেনোর মধ্যে খুব সুন্দর বিউটিফুল ভয়েস রয়েছে, এবং তার মাদার রয়েছেন লিবেনি। এবং তারা কিভাবে নাগা ভিলেজে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবন ধারণ করছে সেসব কথা আমরা এই স্টোরিটার মধ্যে দিয়ে জানতে পারি। এবং অ্যাপেনোকে প্রায় সিঙ্গিং বিউটি হিসেবে গ্রামের মধ্যে সবাই চেনে, এবং তার খুব নাম ডাক রয়েছে কী হিসেবে, সিঙ্গিং বিউটি হিসেবে। এবং এই স্টোরিটার মধ্য দিয়ে একটা সময়কার কথা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে যে নাগাল্যান্ডে যখন স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করতে ছিল, সেই সময় নাগাল্যান্ডের মানুষেরা তারা সিদ্ধান্ত নেয় একটা নতুন একটা চার্চ তৈরি করবেন। এবং এই পরিকল্পনার মাধ্যমে আমরা জানতে পারি যে তাদের যে কতটা বিশ্বাস রয়েছে এবং তাদের কমিউনিটি পাওয়ার কত রয়েছে সেসব কথা আমরা জানতে পারি। এবং ওই দিনে অ্যাপেনো একটা সোলো হিম গাইবেন, মানে তিনি তো একজন খুব ভালো গায়িকা, তাই জন্যই তাকে আমরা সিঙ্গিং বিউটি বলে থাকি। তো তিনি ওই চার্চ যখন তৈরি হবে সেই সময় তিনি কী করবেন, তিনি হচ্ছেন সোলো হিম গাইবেন। এবং ইন্ডিয়ান আর্মিরা তারা কি করে, এই যে সেরেমনি হচ্ছিল তাদের চার্চ তৈরির যে প্রিপারেশন, এটাতে তারা ব্যাঘাত ঘটান। এবং ইন্ডিয়ান আর্মিরা তারা ভিলেজার্সদের বলেন যে তারা নাকি আন্ডারগ্রাউন্ড রেবেলসকে সাপোর্ট করেন, এবং যার ফলে খুব মস্ত বড় একটা সমস্যার সৃষ্টি হয়। এবং তারা কি করে, অ্যাপেনো, অর্থাৎ আমরা অনেক সময় পেনিও বলতে পারি, সো অ্যাপেনোকে আর্মির যে ক্যাপ্টেন তাকে টেনে টেনে নিয়ে যান, এবং তার উপর অকথ্যভাবে অত্যাচার করতে থাকে। এবং তার মা যখন বাঁচাতে যায় তখন তাদের দুজনকেই মেরে ফেলেন তারা। এভাবেই গল্পটা শেষ হয় খুব একটা প্যাথেটিক মুমেন্টের মধ্য দিয়ে। এবং এই স্টোরিটার মধ্য দিয়ে, তাই জন্যই দ্য লাস্ট সং, এই স্টোরিটার টাইটেলের মধ্য দিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে দ্য অ্যাপেনোর যে সিঙ্গিং বিউটি, সেই সিঙ্গিং বিউটির কথা বলা হচ্ছে, এবং যুদ্ধে যে ক্ষতিকর প্রভাব নাগাল্যান্ডবাসীদের ওপর সেই কথা আমাদের সামনে তুলে ধরছেন তেমসুলা আও। তো এই ছিল আমাদের আজকের গল্প। আমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।